বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো আমার হাতে একটা কয়েন দেখতে পাচ্ছেন, এটা একটা 2 টাকার কয়েন। তো কয়েনের দুইটা অংশ আছে, এটা একটা অংশ এবং এইটা একটা অংশ। তো এই পাশে শাপলা আছে আর এই পাশে যে দুইটা মানুষ আছে, ঠিক আছে? তো কয়েন দ্বারা আমি কি বুঝাই আমি আপনাকে বলি। তো আপনি জীবনে চলার পথে দেখবেন অনেক মানুষের সঙ্গে চলাফেরা করবেন বা অনেক ধরনের বাধা বিপত্তির সম্মুখীন হবেন, ঠিক আছে? বা অনেক রকম সমস্যার সম্মুখীন হইতে পারেন। তো আপনি যদি সমস্যাটাকে নেগেটিভভাবে চিন্তা করেন বা সমস্যাটাকে আপনি মনে করেন যে এটা আমার জন্য অনেক কষ্ট, এই বা দেখেন আমি এইভাবে আরও বোঝানোর চেষ্টা করি। আল্লাহ তাআলা আপনাকে অসুখ দিছে, আপনার জ্বর আসছে, ঠান্ডা আসছে, তো আপনি আল্লাহর উপর নারাজ হইলেন, অখুশি যে আল্লাহ আমি তো তোমার নামাজ কালাম পড়ি, তোমার হুকুম মতো আমি আমার জীবন চালাই, তাহলে আমাকে কেন অসুখ দিলা? আল্লাহর উপর একটা নেগেটিভ একটা আপনি চিন্তা ধারণা আসতে পারে, স্বাভাবিক। কিন্তু এই অসুখ দেওয়ার কারণে আল্লাহ তাআলা যে আপনার আরো কত কিছু দেবে, কত বরকত দেবে, এটা হয়তো আপনি চিন্তা করেন নাই, কারণ ওইভাবে আপনি চিন্তা করেন নাই। তো আমি আজকে এই ভিডিওটা করতেছি সেকেন্ড টাইমের স্টুডেন্টের জন্য। অনেক প্ল্যাটফর্ম, অনেক ভাই অনেক রকম করে এইভাবে বলছে, এই কারণে বললাম যে সেকেন্ড টাইমার যারা আসো তোমাদের জন্য এইবার সবচেয়ে খারাপ, কারণে এইচএসসি 24 ব্যাচ স্টুডেন্ট অটো পাস হয়তো বা হয়ে যেতে পারে। এবার হিউজ পরিমাণ বের হবে এ প্লাস, হিউজ পরিমাণ গোল্ডেন এ প্লাস থাকবে, সো তোমাদের সমস্যা হবে। তো আপনি যদি এই জিনিসটাকে নেগেটিভভাবে চিন্তা করেন তাহলে দেখবেন যে আপনি সামনে আগাইতে পারবেন না। এটা হচ্ছে সত্য কথা। আজকের এই ভিডিওতে আমি বলবো যে আপনাদের জন্য অনেক অপরচুনিটি আছে। যে ভাই যত কথাই বলুক, আপনি যদি সেটা নেগেটিভভাবে চিন্তা করেন, নেগেটিভভাবে নেন, তাহলে আপনার ব্রেনটা ওইভাবে ক্যাচ করবে, ঠিক আছে? রাস্তা দিয়ে একটা মানুষ হেঁটে যাচ্ছে, আপনার একটা ফ্রেন্ড বললো জানিস ওই ছেলেটা আসলে খুবই লুচ্চা, ঠিক আছে? কিন্তু উনি আসলে লুচ্চা না, ওই ছেলে যে বলছে লুচ্চা তার সঙ্গে তার একটা দ্বন্দ্ব আছে, এই কারণে আপনার কাছে কালার বানানোর জন্য আপনার এই ফ্রেন্ড বলছে রাস্তা দিয়ে ছেলেটা যাচ্ছে সে লুচ্চা। আপনার ব্রেন বিশ্বাস করেন ওই জিনিসটা ক্যাচ করবে। যখনই তার দেখবেন মনে হবে এই আমার তো ফ্রেন্ড বলছিল ও তো লুচ্চা, কিন্তু সে কিন্তু আসলে লুচ্চা না। বুঝতে পারছেন? তো ভালো খারাপ আপনার নিজের ভিতর, কিন্তু মানুষ যখন আপনার নেগেটিভিটি আপনার ভিতর ঢোকায় দেয় তখন ব্রেনটা ওইভাবেই ক্যাচ করে। তো আমরা আজকে দেখবো যে যারা সেকেন্ড টাইমার স্টুডেন্ট আছেন তাদের জন্য কত অপরচুনিটি আছে। চলেন শুরু করি, কারণ বাস্তবিক কথা বলতে বেশি পছন্দ করি। আমরা বাংলাদেশের স্বায়ত্তশাসিত ইউনিভার্সিটি অনেকগুলো আছে, তার ভিতর ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, রাজশাহী এবং চট্টগ্রাম এই 4টা স্বায়ত্তশাসিত। অর্থাৎ এই ইউনিভার্সিটিগুলো অন্য যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলো তো ইউজিসির আন্ডারে, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন তাদেরকে নিয়ন্ত্রণ করে। আর এই যে স্বায়ত্তশাসিত, এরা নিয়ন্ত্রণ করলেও এত বেশি প্রভাব খাটাইতে পারে না, সহজ কথায়। তাহলে আমরা যদি একটু বলি, ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, আর এটা আছে কি চট্টগ্রাম ইউনিভার্সিটি সিইউ, তাই না? এই 4টা হচ্ছে স্বায়ত্তশাসিত ইউনিভার্সিটি। এখন দেখেন তো এইগুলোতে সেকেন্ড টাইমার কারা কারা আছে। আমি আপনাদেরকে বুঝাচ্ছি যে আপনাদের এখনো অনেক অপরচুনিটি আছে। যেই মানুষ যেই কথাই বলুক না কেন, আপনি ভিডিওটা দেখেন, দেখার পরে যদি মনে হয় যে এইবারে এইচএসসি 24 ভাষা যদি অটো পাস হয় বা সবাই গোল্ডেন পেলো, হ্যাঁ আপনারা হতাশ হয়ে যাচ্ছেন, আপনার হতাশ হওয়ার কারণ নাই ভাই। আমি বাস্তবিক কথা বলি আগে। ঢাকা ইউনিভার্সিটি 2012 সালের আগে থেকে ঢাকা ইউনিভার্সিটি সেকেন্ড টাইম উঠাই দিছে, তার মানে 12 সালের আগে থেকে কিন্তু সেকেন্ড টাইমার ছিল। কথা বুঝতে পারছেন? রাজশাহী ইউনিভার্সিটিতে লাস্ট 2-3 বছর ধরে সেকেন্ড টাইমার অ্যালাউ করতেছে, আশা করি এই বছরও করবে যদি না কোনো সমস্যা থাকে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 1.5 লক্ষ পরীক্ষা দিক, 2 লক্ষ পরীক্ষা দিক প্রত্যেক ইউনিটি, এটা কোনো ফ্যাক্ট না, এখানে সেকেন্ড টাইমার আছে। চট্টগ্রাম ইউনিভার্সিটি সেকেন্ড টাইমার চালু করছে। এইবার বুঝাই আগে কথাটা, আপনি কোথায় পরীক্ষা দিতে পারবেন না সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। আপনি বুয়েটে পরীক্ষা দিতে পারবেন না, তাই না? আপনি রুয়েট, কুয়েট, চুয়েট এগুলোতে পরীক্ষা দিতে পারতেছেন না, তাই না? আমি আপনাকে একটু বুঝাই, এগুলোতে পারতেছেন না। এখন এইগুলোতে কারা পরীক্ষা দিতে পারে আমরা একটু চিন্তা করি। এখানে আপনার সিলেকশন পরীক্ষা হয়, সিলেকশন, ঠিক আছে? বুয়েটে 18,000 পরীক্ষা দেয় রিটেনে, এমসিকিউতে, সেখান থেকে 6,000 স্টুডেন্ট রিটেনের মাধ্যমে দিয়ে আসলে টিকে যায়, তাই না? দেখেন এইগুলোতে যেই পরীক্ষাটা হয় সেটা হচ্ছে সিলেকশন বলে, সিলেকশন। দেখেন এইগুলোতে কি বলে? সিলেকশন ভর্তি পরীক্ষা। সিলেকশন মানে কি? যে আপনার যে রেজাল্টটা আছে এসএসসি এইচএসসি রেজাল্ট, সেগুলো থেকে সিলেকশন করে এইগুলোতে পরীক্ষা দেওয়া যায়। এইগুলোতে পড়ায় কি বলেন তো? ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো পড়ায়। এগুলোতে কি পড়ায়? ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলো এই ইনস্টিটিউটে পড়ায়। এখন আমি আপনাকে বুঝাই, আপনাদের এখানে আসল জিনিসই তো লিখিনি, সেটা হচ্ছে জিএসটি। জিএসটি পারবেন না? 24টি ইউনিভার্সিটি আছে। দেখেন আপনি বুয়েটে পরীক্ষা দিতে পারতেছেন না কারণ আপনি সেকেন্ড টাইমার বুয়েটে অ্যালাউ করে না, আপনার রিকোয়ারমেন্ট নাই, আপনি সিলেকশন হবেন না, রুয়েট কোটাও পারবেন না। কিন্তু বুয়েটে কি কি সাবজেক্ট আছে বলেন তো? ডিমান্ডেবল সাবজেক্ট সিএসসি, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ট্রিপলি আছে, সিভিল আছে, সিই, ঠিক আছে? আমি জাস্ট এই 3টা বুঝাইলাম। আপনি দেখেন জিএসটির ভিতর অনেক ইউনিভার্সিটি আছে, লাইক সাস্ট আছে, জাস্ট আছে, জেএনইউ জগন্নাথ ইউনিভার্সিটি, 24টি ইউনিভার্সিটি। এই সাস্টে কিন্তু অবশ্যই আপনার এই সকল সাবজেক্টগুলো আছে। তাহলে আপনার দরকার হচ্ছে একটা সাবজেক্ট, ইনস্টিটিউট ফ্যাক্ট, ঠিক আছে? কিন্তু আপনি তো এগুলোতে পারতেছেন না। তাহলে আপনি যদি গুচ্ছে পরীক্ষা দিতে পারেন,
তাহলে আপনার জন্য এই ইউনিভার্সিটিগুলো আছে। পরীক্ষা যাই দিক না কেন, এই বছর A+ গোল্ডেন সবাই পাক। গুচ্ছ কি কখনো বলছে আপনাকে যে এই ইউনিভার্সিটি গুচ্ছে পরীক্ষা দিতে হলে অনলি 50,000 স্টুডেন্ট পরীক্ষা দিতে পারবে? এটা বলছে গুচ্ছে? বলে নাই। জাহাঙ্গীর ইউনিভার্সিটি মানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আপনি কখনো শুনছেন যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 10,000 স্টুডেন্ট পরীক্ষা দিতে পারে? এরকম বলা নাই। হয়তো বা SSC HSC রিকোয়ারমেন্ট দিয়ে আছে এত, সেটা সবারই আছে যারা সেকেন্ড টাইমার এরা আছে। চট্টগ্রাম ইউনিভার্সিটি কখনো শুনছেন? শোনেন নাই। তার মানে আপনাদের জন্য অপরচুনিটি আছে, সবসময় থিঙ্কিং করবেন পজিটিভ। আপনাদের জন্য BUP আছে, আপনাদের জন্য এগ্রিকালচার আছে, টেক্সটাইল ইউনিভার্সিটি যেটাকে আমরা বুটেক্স বলি, বুটেক্সের আমরা 7টা কলেজ আছে। সো ভাই আপনি হতাশ কেন হচ্ছেন? যে মানুষ যে কথাই বলুক, আপনি জাস্ট একটা জিনিস এইভাবে চিন্তা করেন, আপনি 1 বছর HSC পরীক্ষা দিচ্ছেন, মানে HSC পরীক্ষা দিচ্ছেন, তারপরে অ্যাডমিশনের জন্য 6 মাস প্রিপারেশন নিচ্ছেন, চান্স হয় নাই। আপনাকে আল্লাহ তাআলা আরও 1 বছর সময় দিছে যে বান্দা তোর জন্য আমি 1 বছর সময় দিলাম, 1 বছর তুই ভালো করে পড়লে এইগুলো তোর জন্য আছে। তো কোন মানুষ কি বললো এটা আপনি ভাইবেন না, এটা হচ্ছে আপনার কাছে আমার অনুরোধ। সবসময় পজিটিভ থিঙ্কিং করবেন যে একজন রেগুলার স্টুডেন্টের থেকে আমি বেশি সময় পাচ্ছি, সো আমি কেন পারবো না। এবং এইটা থিঙ্কিং করবেন যে আমি যদি কোনো ইউনিভার্সিটিতে বসতে পারি, আমি আবার বলি কোনো ইউনিভার্সিটি পরীক্ষা দেওয়ার জন্য বসতে পারি, তাহলে ইনশাল্লাহ আমার যেন এখানে সিট হয়ে যায়। ঠিক আছে, আপনি পারবেন না গুচ্ছে কি আপনার মানা করবে না? 24টি ইউনিভার্সিটি, সায়েন্সের জন্য 12-13 হাজার সিট, তো আপনি পারবেন না? এইবার একটা কথা বলে অ্যানাউন্সমেন্ট দিই যে আমি আমার লাইফে ফার্স্ট, অনেকেই বলছিল, কিন্তু আমাকে একটা ছেলে মানে খুব জোর করছিল, কারণ আমার হোম টাউন আর ওই ছেলের হোম টাউন এক জায়গায়, রাজবাড়ী জেলা, ফরিদপুরের পাশে। তো ওই ছেলে বলছিল ভাই আমি সেকেন্ড টাইমার, আমার জন্য একটা এক্সাম বেস চালু হইলে আমার জন্য অনেক ভালো, কারণ যারা সেকেন্ড টাইমার তাদের ফ্যামিলি আসলে সাপোর্ট দেয় না, টাকা পয়সার একটা বিষয় থাকে। কারণ 1 বছর তো খরচ করছে, ঢাকা শহরে গেছে, কোচিং করছে, সকল বই আছে, এখন নতুন করে আবার সেকেন্ড টাইমার কোচিং করতে দেয় না, বাসা থেকে এত টাকা খরচ করতে চায় না। তো ওই ছেলের জন্য একটা এক্সাম বেস করছিলাম, এবং ওই একটা মাত্রই ছেলে অ্যাডমিট ছিল লাস্ট ইয়ার HSC 23-এর গল্প বলতেছি, এবং আলহামদুলিল্লাহ গোপালগঞ্জে চান্স পাইছে গুচ্ছে। কথা বুঝতে পারছেন? সেই ধারাবাহিকতা এই বছর ওই এক্সাম ব্যাচটা নতুন করে আবার চালু করছি। এখন পর্যন্ত সেকেন্ড টাইমার স্টুডেন্ট 10 জন আছে, এবং এরা এত পরিমাণ ডেডিকেটেড, আমি দেখে পুরাই অবাক। এবং এখান থেকে আলহামদুলিল্লাহ 6-7 জন চান্স হবে, এতটুকু আমি ইনশিওর। কথা বুঝতে পারছেন? আমি পরীক্ষা এই যে মাঝে আসলে সমস্যা ছিল, যে কারণে পরীক্ষাটা নিতে পারি নাই, এই যে দেশের যা ক্রান্তিকাল প্রশ্ন বানানো হয় নাই। তো ভাই আপনি কবে পরীক্ষা নেবেন, মানে এত বেশি সিনসিয়ার ওরা। ঠিক আছে, সো আপনারা চাইলে যারা সেকেন্ড টাইমার আছেন, আমার ওই এক্সাম ব্যাচে আপনি অ্যাডমিট হতে পারেন। এবং আমার একটা ব্যাচ আছে যেখানে আমি ফিজিক্সেও ম্যাথ পাই, বিশেষ করে গুচ্ছ এবং ঢাবি ছাড়াও তো আপনারা গুচ্ছ আছেন। ঠিক আছে, তো ওই ব্যাচের যে অ্যাডমিশন কোর্স ফি আপনাদের জন্য অনেক পরিমাণ কম, কারণ আপনারা সেকেন্ড টাইমার, আপনার ফ্যামিলি এত টাকা দিবে না। ওইটা কোর্স ফি হচ্ছে 1500 টাকা, ফিজিক্স এবং ম্যাথ দুইটা। ওইখানে অনেক পরিমাণ কোশ্চেন সলভ করবো, জাস থেকে শুরু করে সাস, জগন্নাথ, খুলনা ইউনিভার্সিটির প্রশ্ন আমি সলভ করাবো, প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক। অবশ্যই টাইপ আগে করাবো, তারপরে অধ্যায় ভিত্তিক। সো আমার হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনাদের 1500 টাকা লাগবে না, অবশ্যই আপনার সব থেকে কম টাকা আমি নিব। আর দরকার এক্সাম বেসও আমি আপনাকে ভর্তি করাই দেবো, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দিলাম। ঠিক আছে, 1000 টাকার ভিতরে ইনশাল্লাহ হয়ে যাবে। এতটুকু বলতেছি, বিস্তারিত আমাদের কমেন্টে বলা আছে, একটু বলতেই হয়। তো এই হচ্ছে আপনাদের সার্বিক পরিস্থিতি, যে আপনারা চাইলে এখন আপনাদের অনেক আছে। এগ্রিকালচার আছে ভাই, মেডিকেল আছে না? অবশ্যই মেডিকেলে সেকেন্ড টাইমার আছে। তো আপনি কেন হতাশ হচ্ছেন? যে মানুষ যে কথাই বলুক, ইঞ্জিনিয়ারিং আপনার স্বপ্ন, ইঞ্জিনিয়ারিং, ঢাকা ইউনিভার্সিটি CSC সাবজেক্ট আছে, ঢাকা ইউনিভার্সিটি ট্রিপলি সাবজেক্ট আছে, ঢাকা ইউনিভার্সিটি জেনেটিকের মতো সাবজেক্ট আছে। সো আপনি বুয়েটে বসতে পারেন নাই, তার মানে কি আপনার ড্রিম শেষ না? আপনি ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো পাচ্ছেন, রাজশাহী ইউনিভার্সিটি আছে, জাহাঙ্গীরনগরে আছে CSC সাবজেক্ট, চট্টগ্রাম ইউনিভার্সিটি তো আছে। সো আপনি কেন টেনশন নিচ্ছেন? আমি আবার বলতেছি, জীবনটা আপনার, সবসময় চিন্তা করবেন একটু পজিটিভলি, তাহলে দেখবেন যে জীবন একটু সুন্দরভাবে আগায় যাবে ইনশাল্লাহ। কথা বুঝতে পারছেন? আপনাদের সঙ্গে অনেক গল্প হবে, যখন সমস্যা হবে আমাকে ফোন দিবেন। ঠিক আছে, কারণ স্বাভাবিকভাবে যারা আমার পেইড বেসে আছে, ওরা যখনই আমার সঙ্গে ফোন দেয় বা মেসেজ করে, আমি সবসময় রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো আমার সঙ্গে যখন কথা বলবেন, দেখবেন কিছুটা হলেও আপনার ভালো লাগা কাজ করবে ইনশাল্লাহ। তো এটাই ছিল কথা, যে আপনারা হতাশ হবেন না, আপনারা চেষ্টা করে যান, যে এখানেই বসতে পারবেন, যেখানেই সুযোগ থাকবে ইনশিওর করবেন যে এখানে একটা যদি সিট থাকে, যে এই ইউনিভার্সিটিতে একটা মাত্র সিট, 100 জন পরীক্ষা দিচ্ছে, ওই একটা সিট যেন আপনার হয় ইনশাল্লাহ। অ্যাজ এ মুসলিম হয়ে থাকলে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন। কারণ কি, আপনি অনেক ভালো স্টুডেন্ট, কিন্তু একটা অসুখ হয়ে গেল পরীক্ষার আগে, পরীক্ষায় দিতে পারলেন না, তাহলে তো সমস্যা। এইখানে আল্লাহর কাছে দোয়া করবেন যেন সবসময় সুস্থ থাকেন, অন্যান্য ধর্মাবলম্বীর প্রতি অনেক বেশি সম্মান, অনেক বেশি ভালোবাসা থাকবে, নিজের খেয়াল রাখবেন। আর অবশ্যই কোর্সে ভর্তি হয়ে যান, গল্প হবে, বিস্তারিত কমেন্টে দিয়ে আছে। আসসালামু আলাইকুম।